আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি কাতলা মাছ দিয়ে সাদা বেগুন ভুনা করব। আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। এদিকে আমি বেগুন কেটে ধুয়ে রেখেছি। এদিকে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব বেগুন। সম্পূর্ণ বেগুন দিয়ে আমি বেগুনগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। বেগুন ভাজাটা আমার হয়ে গেছে। এখন বেগুনগুলোকে উঠিয়ে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এর ভিতর দিয়ে দিয়েছি পেঁয়াজ, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম জিরা বাটা, রসুন বাটা। আমি জিরা রসুন একসাথে বেটে রাখি, তাই আমি একসাথেই দিয়ে দিয়েছি। মশলাটাকে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আমি এখন ভালো করে ভেজে নেব। একটু পানি দিয়ে দিয়েছি, এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আমি এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি, আজকে কাঁচামরিচ দিয়েই রান্না করব। আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন। যারা যেমন ঝাল খান তারা তেমন ঝাল দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম মাছটা কষানোর জন্য পানি। এর ভিতর দিয়ে দিলাম মাছ। এখন আমি এই মাছের ভিতরে দিয়ে দেব আমার ভেজে রাখা বেগুন। আমি এখন মাছটাকে ভালো করে ঢেকে দেব। দেখুন, কিছুক্ষণ পরে আমি উঠিয়ে নিচ্ছি ঢাকনা। পানিটা আমার অনেকটাই কমে গিয়েছে। আপনারা যদি আরও শুকনা খেতে চান তাহলে পানি আরও টানিয়ে নেবেন। বেশি ভুনা খেতে চাইলে বেশি পানি টানিয়ে নেবেন। একটু যদি ঝোল খেতে চান তাহলে এই অবস্থায় নামিয়ে নেবেন। আমি আরও একটু কমিয়ে নিব। এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন বন্ধুরা আপনারা যারা দেখছেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। এরপর যে আমি চুলার আঁচ আমি নিভিয়ে দিয়েছি। তরকারিটা পরিবেশনের জন্য একদম রেডি। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।